হ্যালো স্টুডেন্ট, আমি বিশ্বজিৎ। আজ আমি সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিকের সাজেশনটা দিচ্ছি। দেখো, যে সকল ছাত্রছাত্রীরা 2026-এ ফার্স্ট ইউনিট টেস্ট দেবে তাদের জন্য এই সাজেশনটা। প্রথমে একের দাগের প্রশ্নগুলির মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ দেখো, যে উত্তরটি সঠিক সেটা নির্বাচন করতে হবে। ফার্স্ট প্রশ্নটা কী আছে দেখো, মুক্তিবেগের পরিমাণ সেকেন্ডে। অপশান আছে 11.3 কিমি, 11.2 কিমি, 11.4 কিমি। উত্তরটা দেখো কি হবে, উত্তরটা হবে 11.2 কিমি। পরের প্রশ্ন দেখো, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম। অর্থাৎ বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশান আছে ব্যারোমিটার, অ্যানিমোমিটার, থার্মোমিটার। উত্তর কি হবে দেখো, উত্তর হবে ব্যারোমিটার। পরের প্রশ্নটা আছে মহাবিষুব বলা হয় যে তারিখকে। তাহলে কোন তারিখকে মহাবিষুব বলা হয়? অপশান আছে 23শে সেপ্টেম্বর, 21শে জুন, 22শে ডিসেম্বর, 21শে মার্চ। তাহলে উত্তর কি হবে দেখো, উত্তর হবে 21শে মার্চ। পরের প্রশ্ন আছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি। তাহলে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটা হবে? প্রথম অপশান আছে আঘানিয়া, সাপানিয়া, ঘাওয়ার। তাহলে এই তিনটের মধ্যে কোনটা হবে উত্তর? দেখো, উত্তর হবে সাফানিয়া। পরের প্রশ্ন দেখো, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়। অপশান আছে 1 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। উত্তরটা কি হবে দেখো, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়, উত্তর হবে 4 মিনিট। পরের প্রশ্ন আছে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব। তাহলে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? অপশান আছে 10 কোটি কিমি, 15 কোটি কিমি, 20 কোটি কিমি। উত্তর কী হবে দেখো, উত্তর হবে 15 কোটি কিমি। পরের প্রশ্ন আছে এশিয়ার বৃহত্তম হ্রদ। এশিয়ার বৃহত্তম হ্রদ অপশান আছে কাস্পিয়ান সাগর, আরব সাগর, ভারত মহাসাগর। তাহলে উত্তর কী হবে, এশিয়ার বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর। পরের প্রশ্ন আছে দেখো, বায়ুতে জলীয় বাষ্প বাড়লে বায়ুর চাপ কমে, বাড়ে, একই থাকে। তাহলে কী হবে উত্তরটা, বায়ুতে জলীয় বাষ্প বাড়লে বায়ুর চাপ কমে। পরের প্রশ্ন আছে পূর্ণবৃত্ত হলো অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা। তাহলে পূর্ণবৃত্ত কোনটা হবে উত্তর? দেখো, উত্তর হবে অক্ষরেখা। পরের প্রশ্ন দেখো, এশিয়ার দীর্ঘতম নদী হলো গঙ্গা নদী, ওব নদী, ইয়াংসি কিয়াং নদী। তাহলে এশিয়ার দীর্ঘতম নদী কোনটা উত্তর হবে? উত্তর হবে গ অপশন ইয়াংসি কিয়াং নদী। পরের প্রশ্ন আছে পৃথিবীর ছাদ বলা হয়। অপশান আছে পামির মালভূমিকে, আরব মালভূমিকে, লাদাখ মালভূমিকে। এই উত্তরটা আমি করছি না, এটা তোমরা কমেন্টে জানাবে উত্তরটা কি হবে। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, আরব মালভূমিকে, না লাদাখ মালভূমিকে? কমেন্টে জানাবে। 2 থেকে প্রশ্নগুলো দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন মানে 1-এর জন্য। প্রথম প্রশ্ন আছে সৌরজগৎ একটা শূন্যস্থান দেওয়া আছে, ছায়াপথে অবস্থিত। এই উত্তরগুলো শূন্যস্থান পূরণের উত্তরগুলো তোমরা কমেন্টে জানাবে, না পারলে আমি উত্তরগুলো করে দেবো। দেখো 2 নম্বর প্রশ্ন আছে একটা শূন্যস্থান দেওয়া আছে, হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। 3 নম্বর প্রশ্ন দেখো 22শে ডিসেম্বরকে শূন্যস্থান দেওয়া আছে বলা হয়। অর্থাৎ 22শে ডিসেম্বরকে কি বলা হয় এটা লিখতে হবে, ড্যাশ দেওয়া আছে, ড্যাশে লিখতে হবে এই কথাটা, অর্থাৎ উত্তরটা যা হবে। 4 নম্বর প্রশ্ন আছে এশিয়ার গভীরতম হ্রদটি হলো, একটা শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থানে লিখতে হবে উত্তরটা কী হবে। এগুলি সব কমেন্টে উত্তরগুলো জানাবে। 3 থেকে প্রশ্নগুলি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন মান 1-এর জন্য। ফার্স্ট প্রশ্নটা আছে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? 2 নম্বর প্রশ্নে চীনের ধানের গোলা
কোন প্রদেশকে বলে? 3 নম্বর প্রশ্ন দেখো, বিষুব কথার অর্থ কী? 4 নম্বর প্রশ্ন আছে জিপিএস এর পুরো নাম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখো, মকর ক্রান্তি রেখার মান কত? 6 নম্বর প্রশ্নটা আছে সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? পরে 4 দাগের প্রশ্নগুলি দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নমান 2 এর জন্য। প্রথম প্রশ্নটা আছে নিশীথ সূর্যের দেশ কাকে বলে? অর্থাৎ নিশীথ সূর্যের দেশ কাকে বলে লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন আছে জিপিএস কি, এর ব্যবহার লেখো। 3 নম্বর প্রশ্ন আছে মুক্তিবেগ কি? 4 নম্বর প্রশ্ন দেখো অক্ষরেখা কাকে বলে? 5 নম্বর প্রশ্নটা আছে সমচাপ রেখা কাকে বলে? 6 নম্বর প্রশ্নটা দেখো অধিবর্ষ বলতে কি বোঝো? 5 দাগে দেখো ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নমান 3 এর জন্য এগুলো। প্রথম প্রশ্ন আছে সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা আছে এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কেন? 4 নম্বর প্রশ্ন দেখো সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে? 6 থেকে প্রশ্নগুলি দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নমান 5। প্রথম প্রশ্নটা আছে চিত্রসহ ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আছে অপসূর ও অনুসূর অবস্থার চিত্রসহ বর্ণনা দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 3টা প্রশ্নই গুরুত্বপূর্ণ, পাবেই 1-2 প্রশ্ন এই 3টের মধ্যে। 3 নম্বর প্রশ্ন আছে বায়ুচাপের পার্থক্যের 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো। এতটাই ছিল ভূগোল বিষয়ের প্রথম ইউনিট টেস্টের সাজেশন। বাকি বিষয়ের সাজেশনগুলির জন্য পরের ভিডিওতে দিয়ে দেওয়া হবে।